সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের আমার দেখা একটা সবচেয়ে বড় কচু ক্ষেতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যেটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগীস্থ ঢেমিরছড়া নামক গ্রামে অবস্থিত। এই বাগানের আয়তন প্রায় 0.58 একর। বাগানটির মালিক, ক্ষেতের মালিক জানান 2 দশক ধরে তিনি এই জায়গাতে কচু ক্ষেতটা করে আসছেন। এখানকার উৎপাদিত কচু, কচু শাক, কচুর লতি, কচুর ডগা, কচুর পাতা এবং কচুর ফুল স্থানীয় বিভিন্ন বাজারে সরবরাহের পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন বাজারে সরবরাহ করে তিনি প্রচুর পরিমাণে মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং তার পরিবারের যে অভাব অনটন এই কচু ক্ষেতের উৎপাদিত কচু সহ বিভিন্ন সবজি বিক্রির মাধ্যমে মিটিয়ে থাকেন। এত বড় বিশাল কচু ক্ষেত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগীর ডেমিরছড়াতে অবস্থান করছে। যদিও মালিক আক্ষেপের সুরে বলেছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই বাগানটি সম্পর্কে অবহিত করা হয়েছে, এই ক্ষেতটি সম্পর্কে। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সরকার কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো ধরনের পুরস্কার এখনো পর্যন্ত পাননি। নিরলস পরিশ্রমের মাধ্যমে এই কৃষকটি এই ক্ষেতটাকে সতেজ রেখেছেন। তিনি প্রতিদিন এখানে নিয়মিত কাজ করে যান। তো আমি যখন এই ক্ষেতটি পরিদর্শনে গিয়েছিলাম তখন ওনার সাথে অনেক কথা হয়েছে এবং উনি ক্ষেতে কাজ করছিলেন। বিশেষ করে এখন কচুর লতি উত্তোলনের সময় তিনি কচুর লতি উত্তোলন করে তা প্যাকেট করছেন বিভিন্ন বাজারে সরবরাহ করার জন্য। তিনি কোথাও যান না। যখনই কচুর ফুল, কচুর ডগা, কচু শাক বিক্রির সময় হয়, প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা ওনার কাছ থেকে এসে এগুলো ক্ষেত থেকে কিনে নিয়ে যান। মূলত মধ্য বেতাগী তথা আশেপাশের লোকজনের এটা কচু এবং কচু শাক ভিটামিন এ এর একটি প্রধান উৎস। এগুলোর মাধ্যমে তিনি চেষ্টা চালান এলাকার জনগণের ভিটামিন এ এবং আমিষের চাহিদা মেটাতে। তো অনেকেই এসে বাগান থেকে বা ক্ষেত থেকে কচু শাক, কচুর লতি, ফুপা ইত্যাদি কিনে নিয়ে যান। কচু এমন একটি সবজি, এর প্রতিটি অংশই মানুষের খাবারের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ওনার এই বাগানের সফলতা দেখে আশেপাশের প্রান্তিক কৃষকরাও কচু খেতে উৎসাহিত হয়ে কচু বাগান তারা সৃজন করেছে। তো এই বাগানটি আসলে সবুজের সমারোহ। সমস্ত এলাকা জুড়ে প্রায় 2 কানি 18 শতক জায়গার মধ্যে এই কচু ক্ষেতটি অবস্থান করছে। বিশাল আয়তনের এই বাগানটি, এই ক্ষেতটি অনেকেই
উৎসুক হয়ে এই বাগানটি দেখার জন্য, ক্ষেতটি দেখার জন্য সেখানে ভ্রমণ করে থাকে এবং এই সবুজের সমারোহ দেখে তারা মনের খোরাক জুগিয়ে থাকে। এভাবে আমাদের কৃষকরা যদি তাদের পতিত জমিগুলোতে কচু চাষের পাশাপাশি অন্যান্য চাষও যদি করে থাকেন, তাহলে কৃষকের যে অভাব অনটন বা চাহিদা তারা মেটাতে সক্ষম হবে। কৃষক ভাইটির জন্য অপুরন্ত শুভেচ্ছা জানাচ্ছে এবং ওনার এই ক্ষেত, কচু ক্ষেতের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনার কাজের স্বীকৃতি তারা প্রদান করেন। ধন্যবাদ।